আজকে রান্না করব শাল বড়া। এটা হচ্ছে শাল বড়া, শাল বাগানে পাওয়া যায়। আমাদের এখানে বলে বড়া ছতু বলে উড়িষ্যায়। তাই এগুলো মানে একটু বতি হয়ে গেছে, অত একটা কচি না, ফ্রেশটাই যে তুলে আনছি আজকের থেকে। একটু শক্ত শক্ত, তার খোসা উঠাতে হয় আর ভিতরটা পুরো পরিষ্কার থাকে। তাই এটার বোধহয় ভিতরটা পরিষ্কার না, একটু এই যে ভিতরটা এরকম থাকে। এখন আমি এক এক করে সব কেটে নেব। একটু কাটতে অনেক সময় লাগবে। এক একটা করে পরিষ্কার করতে হয়, চামড়াটা পরিষ্কার করে উঠাই দিতে হয়। এখন কাটাকাটি করি। কাটা হওয়ার পরে এই যে একটা সাদা আছে, প্রায় এগুলোর ভিতরে কালো কালো হয়ে গেছে। এই কিলো হচ্ছে 800 টাকা, আকাশ ছোঁয়া দাম। 800 টাকা করে কিলো কিনে খেতে হয়। কি যে দাম এসবের, কি যে ভিতরে কিছুই তো না, খেতে তো তেমন কোনো ভালোই লাগে না। এক ঘন্টা লাগলো এই সবজি কটা কাটতে। এই ছতু কাটা কমপ্লিট হইতে পুরো 1 ঘন্টা। এখন রান্না কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এখন রান্না বসাবো। আজকে পেঁয়াজ রসুন কিছু দেবো না, একটু আদা বাটা দিয়ে রান্না। তেলের উপর জিরা দিয়ে দিলাম। এখন আলু কটা ভেজে নেব। একটু ভাজা হয়ে গেছে, এখন মাশরুমগুলো দিয়ে দেবো। বড়া ছতুটা কষানো হয়ে গেছে, মশলা ছাড়া খালি তেল দিয়ে কষাইছি। কষানো হয়ে গেছে ছতু। এখন বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। পেঁয়াজ রসুন ছাড়া আজকে প্রথম বানালাম, কেমন কি লাগে কে জানে। কষানো হয়ে গেছে বড়া ছতুটা, অনেক সুন্দর হয়েছে কষানোটাই দেখতে। পেঁয়াজ রসুন ছাড়া কোনোদিন করিনি, আজকে প্রথমবার করলাম। দেখতে তো খুব সুন্দর হয়েছে, খেতে কেমন কি হবে কে জানে। ভালোই হবে খেতে। আমি এখানে মশলা কিছু দেখাইনি, কি কি দিয়েছি। মশলা সব মিক্সিতে বেটে নিয়েছিলাম। আদা, টমেটো, ধনে জিরের গুঁড়ো, হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো সব দিয়ে একসাথে আমি মিক্সিতে বেটে এর ভিতরে মিশিয়ে দিয়েছি। কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। কিছু সময় ঢেকে রাখবো। তরকারিটা প্রায় হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। গ্যাসটা বাড়িয়ে দিই। দেখো তরকারিটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। আজকে নিরামিষভাবে করেছি, আরেকদিন পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে রান্না করব। ঠিক আছে, আজকের মতন এইখানে রাখি।